to my channel ইজি ইংলিশ লার্নিং। আরম্ভ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ থেকে। জ ফোলা র ফোলা যোগে শব্দগুলোর বিশ্লেষণ, তার সাথে আমাদের আলোচ্য বিষয় থাকছে রেফ যোগে যে সমস্ত শব্দগুলো গঠিত হয়েছে সেই শব্দগুলোর বর্ণ বিশ্লেষণ ও ইংরেজি অনুবাদ। আপনারা এতক্ষণ দেখতে পেলেন জফলা, রফলা এবং রেফের সেই শব্দগুলোর লিস্ট বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ থেকে। সেই বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ থেকে প্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো জফলাযুক্ত যোগে যে সমস্ত শব্দগুলো গঠিত হয়েছে তার বর্ণ বিশ্লেষণ এবং তার ইংরেজি অনুবাদ। তাহলে চলে আসা যাক সেই জফলাযুক্ত শব্দের বর্ণ বিশ্লেষণে। প্রথমত জফলাযুক্ত বর্ণ বিশ্লেষণে যে শব্দটি রয়েছে সেই শব্দটি আমি আপনাদের মাঝে উপস্থিত করছি। সেই শব্দটি হলো ঐক্য। কয়ে জফলা। তাহলে এটি হচ্ছে দুটি বর্ণযুক্ত শব্দ যার মধ্যে রয়েছে জফলা যোগ। তাহলে এই জফলা যোগে দুটি বর্ণযুক্ত শব্দের আমরা প্রথমে বর্ণ বিশ্লেষণ করে নিই। বাংলায় সেই বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়াবে সেই বর্ণ বিশ্লেষণটা করা যাক। তাহলে প্রথমে হচ্ছে ওই, তারপরে আসছে ক। তাহলে প্রথমে হচ্ছে ওই, তারপরে আসছে ক, তারপরে কিন্তু জফলা। এখন দেখুন উচ্চারণ করতে গেলে দেখতে পাবেন আপনি ঐক্য, কয়ে জফলার পরেও একটা উজ্জ অ থেকে আছে, সেই উজ্জ অটা বর্ণ বিশ্লেষণে ধরা হবে। তাহলে এবার দেখুন ঐক্য, কয়ে জফলা অ, ঐক্য। তাহলে একটা এই কয়ে জফলার পূর্ণ উচ্চারণ অ দিয়েই হচ্ছে। তাহলে এই বর্ণ বিশ্লেষণ আমাদের সঠিক হয়েছে, কেননা আমরা প্রত্যেকটা বর্ণের সঠিক উচ্চারণ এবং তার বর্ণ বিশ্লেষণটা সেই উচ্চারণের মাধ্যমে আমরা করেছি। তাহলে সেই অনুযায়ী আমাদের এবার ইংরেজিতে যে বিষয়টি দাঁড়াবে তা হলো অয়ের জন্য এ আই, কয়ের জন্য কে, জফলার জন্য ওয়াই। জফলা মানে অন্তস্থ জ, এর আগের দিন আমি অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম, এবং অয়ের জন্য এ। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়ালো শব্দটা এ আই কে ওয়াই এ, ঐক্য। সরি, এ আই কে ওয়াই এ, ঐক্য। তাহলে এই হচ্ছে আপনাদের বর্ণ বিশ্লেষণ এবং তার শব্দ জফলা যোগে। জফলা যোগে যদি আমরা আর একটি শব্দ নিই পরিষ্কারভাবে বোঝানোর জন্য, এটি আমি মুছে দিচ্ছি। ধরুন জফলা যোগে আর একটি শব্দ নিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটি শব্দ এখানে লিখছি তালব্য। তালব্য, এখানে তা ল বয়ে জফলা, তালব্য। তাহলে এটি হচ্ছে তিনটি বর্ণযুক্ত শব্দ যার মধ্যে জফলা যুক্ত রয়েছে। তিনটি বর্ণযুক্ত শব্দ যার মধ্যে জফলা যুক্ত হয়েছে। তাহলে এই তালব্য শব্দটির বর্ণ বিশ্লেষণ আমরা করি। ত
তার সাথে যুক্ত রয়েছে আকার, তার সাথে ল, তা ল, তার মানে লয়ের এখানে পূর্ণ উচ্চারণ হচ্ছে ল, অ আছে এখানে, যুক্ত ব, যুক্ত জফলা। তাহলে বয়ের সাথে কি আছে? জফলা আছে। কিন্তু তালব্য, বয়ের পরেও, জফলার পরেও কিন্তু একটা অয়ের উচ্চারণ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে সেই অয়ের উচ্চারণটি রয়েছে। তাই স্বাভাবিকভাবে এটার বর্ণ বিশ্লেষণ আমরা করলাম, সঠিক বর্ণ বিশ্লেষণ তার উচ্চারণ অনুসারে, তা হলো তালব্য। তাহলে এবার তার ইংরেজি অনুবাদ করি। তয়ের জন্য টি যোগ, আকারের জন্য এ যোগ, লয়ের জন্য এল যোগ, অকারের জন্য এ যোগ, বয়ের জন্য বি যোগ, জফলার জন্য ওয়াই যোগ, অয়ের জন্য এ। তাহলে এরকম দাঁড়াচ্ছে বর্ণ বিশ্লেষণ ইংরেজিতে। তাহলে ফাইনালি যে ওয়ার্ডটা আমরা লিখব, সেই ওয়ার্ডটা হচ্ছে টি এ এল এ বি ওয়াই এ, তালব্য। তাহলে এই হচ্ছে আমাদের ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। প্রত্যেকটা শব্দের তার সঠিক ইংরেজি শব্দ কি হবে তা আমরা কিন্তু এই জফলা যোগে 3টি বর্ণযুক্ত শব্দের বিশ্লেষণ করলাম এবং সেটি সম্পর্কে জানলাম। এরপরে যে বিষয়টি আমাদের জানা, সেটি হলো, এটা মুছে দিচ্ছি, সেটি হলো র ফলা যোগ। র ফলা, আমরা জ ফলা শিখলাম, আরেকটি যে লিস্টটা দেওয়া আছে আপনাদের সামনে, সেটি হচ্ছে র ফলা। তাহলে র ফলা, অ্যাকচুয়ালি এটা র আর আসবে এক্ষেত্রে। এই র ফলা যোগে একটি শব্দ, সেটা হচ্ছে অগ্র। দেখি আমি, অ গয় রফলা, অগ্র। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রফলা, তার মানে এটা হচ্ছে র, এর একটি রূপ। তাহলে অ যুক্ত গ, গয়ের তার সাথে কি আছে? রফলা, এটি হচ্ছে রফলার চিহ্ন। অগ্র, কিন্তু শেষে আমাদের অ এর উচ্চারণ কিন্তু থেকেই যাচ্ছে, তাই অটা আমাদের লেখা জরুরি। তার মানে অগ্র, অ এটা স্বরবর্ণ, তাই বিশ্লেষণ হয়নি। তারপরে আছে গ, গয়ের সাথে রফলা যুক্ত আছে, তার সাথে শেষে যেহেতু গয় রফলা যুক্ত হয়ে পুরো পূর্ণ উচ্চারণ হচ্ছে, তাই অ এখানে বসানো হয়েছে, তাই এটা হচ্ছে অগ্র। তাহলে এই বর্ণ বিশ্লেষণ অনুসারে আমরা তার ইংরেজি অনুবাদ করি। ওয়ের জন্য এ, গয়ের জন্য জি, রফলার জন্য আর, অয়ের জন্য পুনরায় এ। তাহলে ইংরেজিতে সেই শব্দটি হচ্ছে এ জি আর এ, অগ্র। অ্যাকচুয়ালি আমরা যে এই যে কাজগুলো করলাম, এটি একটা অভ্যাস, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে অগ্র থেকে ডাইরেক্ট এই বানানটি লেখার। তাহলে এই দুটো অভ্যাস যদি আপনার হয়ে থাকে খুব সুন্দরভাবে, তাহলে অতি সহজে নির্ভুল আপনি একেবারে বানানটা ইংরেজিতে লিখতে পারবেন। তাহলে খুব সহজে আমরা শিখতে পারলাম এই বিষয়টি। পুনরায় আরেকটি শব্দ আপনাদের জন্য নিয়ে আসি রফলা যোগে। সেই শব্দটি হচ্ছে 3টি বর্ণযুক্ত শব্দ। রফলা যোগে সেই 3টি বর্ণযুক্ত শব্দ আপনার সামনে: বিশ্রাম, বয়হস্যি, তলবস্বয়ে রফলা আকার ম, বিশ্রাম, বয়হস্যি তলবস্বয়ে রফলা আকার ম, বিশ্রাম। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করা যাক। ব, তার সাথে যুক্ত রয়েছে হস্যিকার, তার সাথে তলবস্য, তার সাথে রফলা, তার সাথে দেখুন আবার আকার যুক্ত হয়েছে, তারপরে ম। তাহলে এই হলো আপনার বিশ্রাম শব্দটির
বর্ণ বিশ্লেষণ। শেষে ম কিন্তু পূর্ণ উচ্চারিত হচ্ছে না, যদি পূর্ণ উচ্চারিত হতো তাহলে সেটি হতো বিশ্রাম, কিন্তু এইভাবে উচ্চারণ এটা হয় না, তাই ম এখানে অর্ধ উচ্চারিত হচ্ছে এবং যার জন্য শব্দটির উচ্চারণ হচ্ছে বিশ্রাম। তাহলে শব্দের উচ্চারণ আপনার বর্ণ বিশ্লেষণকে সঠিক করবে। তাহলে সেই অনুযায়ী আমরা ইংরেজিতে যদি লিখতে যাই তাহলে বয়ের জন্য বি, তারপরে যোগ চিহ্ন আকারের জন্য এই হস্যিকারের জন্য আই, তারপরে তলবস্বরের জন্য এসএইচ, তারপরে রফলার জন্য আর, তারপরে আকারের জন্য এ, ময়ের জন্য এম। তাহলে ফাইনালি যে শব্দটা দাঁড়ালো তা হলো বিআই এসএইচ আর এ এম, বিশ্রাম। তাহলে ইংরেজি সেই শব্দটি আপনারা দেখতে পেলেন, বিশ্রাম শব্দটি। তাহলে আজকে দুটি বিষয় আলোচনা হয়ে গেল এবং তার বর্ণ বিশ্লেষণ আমরা করলাম। এবার চলে আসি লিস্ট অনুযায়ী তৃতীয় বিষয়টি, তা হলো রেফ। রেফ বাংলায় ব্যবহৃত অন্যতম একটি কার বিশেষ রেফ। এই রেফ ঠিক কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা বর্ণের উপরে ছোট্ট একটা দাগের মতো থাকে, সেটি তার চিহ্ন। এবং এই রেফ যোগে যে শব্দগুলো রয়েছে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগে, সেটির লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আপনাদের প্রথমে, এবং সেই লিস্ট থেকে একটি শব্দ আপনাদের সামনে তুলছি এবং তার বর্ণ বিশ্লেষণ করছি। যেমন প্রথম শব্দ রয়েছে তর্ক। প্রথম শব্দ তর্ক, ত কয়রে, তর্ক। তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে রেফকার। রেফ এটাও কিন্তু আর, যেমন রফলার জন্য আর, রেফের জন্য আর, শুধু তার আগে পরে উচ্চারণের জন্য তার বিশেষত্ব একটু এদিক ওদিক হয়ে থাকে। তাহলে চলে আসি এই তর্ক শব্দটার বর্ণ বিশ্লেষণে। ত, দেখুন এখানে ত, তার মানে তয়ের পূর্ণ উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে, তাই অ এখানে বসে আছে ত। এবার তারপরে দেখুন তর ক, তার মানে আর চলে আসছে, এই যে রেফ এটা প্রথমে চলে আসছে তর অর্থাৎ র, তারপরে ক, ক কিন্তু শেষে আবার পূর্ণ বর্ণ হিসাবে উচ্চারিত হচ্ছে ত, তার মানে তয়ের পূর্ণ উচ্চারণ আছে এখানে, এখানে তয়ের পূর্ণ উচ্চারণ। তারপরে কিন্তু র একটা, এই যে রেফকার এই র কিন্তু হিসাবে এখানে উচ্চারণের সময় ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখুন ক, অর্থাৎ কয়ে এখানে পূর্ণ উচ্চারণ রয়েছে। তাহলে ঠিক এইভাবে করে শব্দটি আমাদের বর্ণ বিশ্লেষিত হচ্ছে। আপনারা আবার বারবার একটু অভ্যাস করুন তর্ক, তাহলে আপনি দেখবেন বর্ণ বিশ্লেষণটা আপনার মিলে আছে। এই বর্ণ বিশ্লেষণ করতে পারলে অতি সহজে আপনার মুখস্থ যে সমস্ত রয়েছে লিস্টটা, সেই লিস্ট থেকে আপনারা বের করে লিখতে পারবেন, বা মনে থাকলে তো সব থেকে বেশ মনে রাখাটা উচিত। তয়ের জন্য টি, অয়ের জন্য এ, রয়ের জন্য আর, কয়ের জন্য কে, অয়ের জন্য এ। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে টি এ আর কে এ, তর্ক। তাহলে দেখবেন রেফ যোগে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের যে শব্দ, সেই শব্দগুলোর মধ্য থেকে একটি শব্দ আমি বেছে নিলাম এবং বেছে নিয়ে তার শব্দ বর্ণ বিশ্লেষণ করে তার ইংরেজিতে করে দেখালাম। অতি সহজে আপনারাও পারবেন, ভয়ের কোনো কারণ নাই। একটু অভ্যাস এবং পুরনো বিষয়গুলি আপনাদের মুখস্থ রাখলে এই বিষয়গুলি অতি সহজে পরপর আপনারা ভেঙে করতে পারবেন। এবার চলে আসি আজকের আলোচনা বিষয়ের মধ্য থেকে রেফকার থেকে দ্বিতীয় একটা শব্দ নিচ্ছি, দুর্নাম। দয়হস্য দন্তনয় রেফ আকার ম, দুর্নাম। এই দুর্নাম থেকে আমরা বর্ণ বিশ্লেষণ করছি। প্রথমে দেখুন দয়ের সাথে রয়েছে হস্যকার, তারপরে দন্তন্য দূর
তারপরে আসছে র। উচ্চারণ আপনারা করতে থাকবেন পরপর, আপনাদের বর্ণ বিশ্লেষণ খুব সহজেই হয়ে যাবে। দূর। তারপরে আসছে নাম, দন্তন্য, তারপরে আকার, তারপরে ময়ের পূর্ণ উচ্চারণ হচ্ছে না বলে এখানে ময়ের সাথে অযুক্ত হচ্ছে না। তাহলে এই হলো তিনটি বর্ণযুক্ত রেফ যোগের শব্দের বর্ণ বিশ্লেষণ। এবার এবার এই বর্ণ বিশ্লেষণ অনুসারে তার ইংরেজিতে করি। দয়ের জন্য ডি, হস্যুকারের জন্য ইউ, রয়ের জন্য আর, দন্তনয়ের জন্য এন, তারপরে আকারের জন্য এ, ময়ের জন্য এম। তাহলে দাঁড়াচ্ছে ডি ইউ আর এন এ এম, দুর্নাম। তাহলে এই হলো রেফ যোগে তিনটি বর্ণযুক্ত শব্দের বর্ণ বিশ্লেষণ এবং তার ইংরেজিতে অনুবাদ, অর্থাৎ ইংরেজিতে তার রূপান্তরিতকরণ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা এই জফলা, রফলা এবং রেফ যোগে বর্ণপরিচয় দ্বিতীয় ভাগে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সঠিক ব্যবহার, তার বিশ্লেষণ এবং তার ইংরেজিতে অনুবাদ, এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং সেই বিষয়টি আপনাদের সামনে আমি যতটা সম্ভব সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এই বিষয়গুলি অতি সহজে বুঝতে পারলেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ থেকে আমরা যুক্তাক্ষর যোগগুলো আমরা শিখব এবং অতি সহজে যুক্তাক্ষর যোগগুলো খুব তাড়াতাড়ি আমি শেষ করব এই বিষয়টি। তারপরে আমরা চলে আসব গ্রামারের, ইংরেজি গ্রামারের পরপর বিষয়গুলিতে। তার মানে বিগিনার্স থেকে শুরু করে আপনার সিনিয়র লেভেল পর্যন্ত সমস্ত গ্রামারের ইলাস্ট্রেশন আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজকে এতটুকুই, আর আজকে আর আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত করছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।